আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবো আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। তার ডিম্পল কেন? তোর জন্য একজন অপেক্ষা করছে। কে? লিজা, হাই, কেমন আছো তুমি? আচ্ছা, তুমি আমার টেক্সট রিপ্লাই করো না কেন বলো তো? তোমাকে আমি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে টেক্সট করে রাখছি। টেক্সট তো ঠিকই যায়, কিন্তু যে ডাবল টিক ওইটাই ওঠে না। তুমি কি সামহাও আমাকে ব্লক করে রাখছো? কোনো সমস্যা নাই, তোমার অন্য কোনো আইডি থাকলে আমাকে বলো, বা অন্য কোনো অ্যাপস থাকলে আমাকে বলো, আমি ওখানে তোমাকে টেক্সট করবো। আর শোনো, আমি তোমার জন্য জিম জয়েন করছি, মাঝে মাঝে একটু বিউটি পার্লারও যাই। এখন তো আমরা রিলেশনশিপে যেতে পারি, তাই না? লিজা, once a no is অলওয়েজ নো। yes. ঢাকা কি একটা ঘোরার জায়গা? আমি ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছি। ঢাকায় কিছু দেখার আছে বলো? Exactly, this is my point. আমি এখানে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার চারপাশে এক্স্যাক্টলি তোমার মতো মেয়ে ভরা ছিল। আমি এখানে কোনো কানেকশন ফিল করি না, দেখলে মনে হয় বোন দাঁড়িয়ে। আমার লাইফের মানুষটা অনেক অন্যরকম হতে হবে, একটু ডিফারেন্ট, দেখতে শুনতে সুন্দর হতে হবে। আমি বলছি না যে তুমি সুন্দর না, আমরা সবাই সুন্দর, আমার মতো সুন্দর আর কি। আমি যেরকম চাই এরকম সুন্দর হতে হবে, বুঝছো? ভেরি ডিফারেন্ট পারসন, যেটা আমি কখনো আগে দেখিনি, বা যে ধরনের মানুষ আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। বুঝতে পারছো তোমার কথা? তুমি কি সামহাও ফরেনারের কথা বলতেছো? I say, শোনো, ওর সাথে প্রায় প্রায় দেখা হয়, কিন্তু কত না কথা ভাবলাম যে আজকে কথা বলি। আমি বিকে বিকাম সাল্লিকে ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, পুরো ডিপার্টমেন্টের সিম স্টুডেন্ট, খুব বেশি ভালো না, আবার খুব বেশি কারাতে না, সিজিতে ভালো। আমি নিজে নিজে পরীক্ষা দিই, তাও কত। আর সবসময় থাকি ক্যাম্পাসে, প্রবলেম বলে সফটওয়্যার ট্রাই করি। তোমার বাড়ি কিছু বলো? আমি সাউদা। সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম, বাবাই রাখছে। মানে মানে মনে হয় খেজুর। খেজুর? কি আর কমু, মোর বাড়ি কাউয়াসর, মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়া শেষ করছি, স্কুল শেষ করছি, তারপর আইছি বরিশাল টাউন। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাস করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। আর ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? নেভার মাইন্ড। মামা তুই এখন কি করবি? আমার ভোট তুই কর না। আমার ভোট হ্যাঁ, তুই হ্যাঁ, তাহলে আমিও হ্যাঁ। তাইলে আমি না। আমি করতেছিস তো? হ্যাঁ, আমি সিচুয়েশন আছি। আচ্ছা মামা ওয়েট, আচ্ছা তুই ভালো করে ভাইবা কত, তোর ভোট কি হ্যাঁ নাকি না? দোস্ত, মেয়েটা পুরোপুরি খ্যাত হবে না, আমার তরফ থেকে পুরোপুরি না। তাহলে আমি হ্যাঁ, আমি সবসময় হ্যাঁ বলবো। আচ্ছা মামা শোন, কি সমস্যা? এর একটু খ্যাত, ভাষায় সমস্যা, এরা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়ে চাইছিলি, দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, মেয়েটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে একটা। প্রবলেমটা কি? বুঝছো, কথা কিন্তু ঠিকই আছে। তো বন্ধুদের সাথে এত কি? আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো তুমি কিছু না পারলে ওরে কই, ও মরে বুঝাই দেয়। আর আমি তো কিছু পারি না, আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। তোমার ক্লাসমেট না? তো ব্যাচমেট, তার মানে যেই ক্লাস তুমি এখনো করোনি সেই ক্লাস তো ও করে, রাইট? তুমি না বুঝলো কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবা, আমি বুঝাবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ও হ্যালো গোলাপান, সবাই ভালো তো? আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আবার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে শাসন করতেছি। যাও, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ। তবে খবরদার, কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো, আর সেই জন্য যদি কারো কানের নিচে বন চটকানা পড়ে বয়রা হয়ে যায়, তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ভাই অর্পণ, শুরু কর। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না।
স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাদাকে আমি ভালোবাসি। সো সাদা যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো। তোমাদের ভালোর জন্য বলছি। সাদা মন চাইতেছে না, মন চাচ্ছেন কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? ফ্যামিলিকে মিস করতেছো? ও তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে না। দেখো এখন যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটাতে নিয়ে যেয়ে তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায় ঠিক দিতে পারবে না। আই সরি, বুঝি নাকি। আচ্ছা আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। আমি যদি ডাইনাট হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাট। বিকজ এটা বিউটি, জানো? মানে তুমি আর আমি দুজনেই যদি ডান হাত হতাম তো আমার ভাই বোন যেতাম না। আচ্ছা আপনার গলার ওই মালাটা মাইয়াগো মতো সারাদিন পরে থাকেন কেন? কেমন চিনায়? সদা তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আজকে যে কথাটা বলছি কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। এটা আমার মা। কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার বাবা এই মালাটাই ছিল। যেদিন আমার মা আমাকে মা চলে গেছেন এরপর থেকে এটা আমার গলায়। কখন এটা কথা বলা, বুঝছো? সরি। আজকে থেকে যাবা, কেউ বাসায় যাবা না। আজকে সারা রাত পার্টি করবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে। ভিকি হাই, তুমি এসছো, আমি অনেক খুশি। দেখো থ্যাংক কাকে ইউ। এসছে। ও হাই হাই, তুমি এসছো, আমি অনেক খুশি। দেখো থ্যাংক কাকে ইউ। এসছে। ও হাই সাউদা, কেমন আছো? হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো চলো আসো, ভিতরে আসো। দেখছিস বিকি কি ক্যাপ্টার নিয়ে আসছে? হ্যাঁ দেখলাম তো। একটু ওয়েট কর, 12টা বাজাচ্ছি। আর সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো, আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। ফ্লোরে চলে আসো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আমি এটা জোর করে নিয়ে এসছি। ওকে আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না প্লিজ? আরে অন্য কেউ তো সবসময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসো, কাম কাম কাম। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে ভালো কিছু করতে চাই। শাট আপ গাইস, শাট আপ। আচ্ছা এই সবাইকে এক মাইক। একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে। অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না। নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম, বিকজ চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল। ভেরি নাইস। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। And এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? হ্যাঁ, যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে, মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লাইক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষের গড়ে উঠেছেন। এবং আজকে উনি 3টা গার্মেন্টস এর ওনার। কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানি, এলিট ক্লাসও ছিল না তখন সাথে। বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আসে যারা আমার বাবার আন্ডারে কাজ করে। যেমন লিজার বাবা আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এন্ড সি, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? এনিওয়ে গাইস, এনজয় ইওর পার্টি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো সাদা সেট। বাসায় আসতে বললাম, কিছু মনে করনি তো? না, আসলে ওই রেস্টুরেন্টে যে দেখলাম যে তুমি কমফোর্টেবল না, পার্টিতে গিয়ে তো আসলে দুজনই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন পড়ে গেছি। তাহলে তো তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো। মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হাতে হাত একটু কি করবো, বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসায় ড্রপ করে আসবো। ওকে? ওয়ালাইকুম আসসালাম। ও তুমি কেমন আছো? হ্যাঁ হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওয়াসর। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, এই রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমাকে কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য। হ্যাঁ,
সরি, আমি আসলে আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, পাশেই দাঁড়াইছিলাম। আমার বাবা একদিন এরকম ইজ এ সুইট হয়, অনেক কেয়ার নিয়ে, অনেক ভালো মানুষ। হয়তো বা কোনো আমি যেখানে নিয়েছি কিছু নেই পেতে হচ্ছে, খুবই সরি। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো, আপনি কি কখনো আমার সাথে কথা কইতেন? কইতেন না। তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতে চাই, সেটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। খুব ভালো লাগতেছে কিন্তু চাদরে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম, আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। আমার ভালো থাকার কারণ হবে মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবো আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আরে সবসময় বললাম না তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা, করবা না? হ্যাঁ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন, কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানো, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। বলতেছো ম্যাডাম, দেখো প্লিজ, আমার বাবার কথা বলতে যদি আপসেট হতে পারেন, সরি, এটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে, টেকনিক করার মানে। দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বসছেন সেই জায়গায় গেছি, কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর